দেখেন আসলে পথটা দুর্গম। আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে, সামনের থেকে লাঠি লইব না, সমস্যা নাই। পথ দুর্গম কিন্তু ইজিলি ভাবে হাঁটতে হবে ভাই, ঠিক আছে? ইজিলি ভাবে। দেখেন কি পথ দিয়ে আমরা যাইতাছি। না হালকা লাগবে, হালকা বাঁশ লাগবে। তো আপনাদের কাছে কি বলবো, পথটা কতটুকু আমরা কয়দিন থাকবো নিজেরও জানি না। প্রতিদিনের আপডেট আপনারা দেখবেন, বিস্তারিত আমাদের ভিডিওগুলো পাবেন। আপনারা আমার পাশে থাকবেন। আমাদের টিম মেম্বার আছে অনেক, এখানে চলে যাচ্ছে, আর এইখানে ঈদে আছে আর অনেকে আসছে। তো দেখেন আমাদের একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা এসেছি। তো দেখেন কত সুন্দর দুর্গম। ওয়েদারটা এতক্ষণ গরম ছিল, আল্লাহর রহমতে এখন কিছুটা ঠান্ডা হয়েছে, আকাশে মেঘ এবং নিচে বাতাস, যে কারণে আমাদের ক্লান্তি ভাবটা আর নাই। তো আমরা কিছুক্ষণ হয়তো আজকে বা কালকের মধ্যে কোনো জনমানবের আজকে পাবো, কালকে থেকে মনে হয় জনমানবের দেখা আর পাবো না। তো কি বলবো, এখানে কি বলবো, দেখেন কাঁচা কলা এটা ফেলে দিচ্ছে, এখানে গাছপালা সব। ভাই একটু হাঁটি, একটু জলদি জলদি হাঁটি। পথ অনুকূলটা আসলে সুন্দর, না হাঁটলে আমরা একটু যদি আগে যেতে পারি, যে আগে একটু দেখা গেল যে একটু বেশি রেস্ট করতে পারবো। এখানে কি আমাদের রুম লওয়া আছে? এখানে আমরা রুম যেয়ে নিব, যে পাড়া উঠবো পাড়া গিয়ে রুম নেব। কি বলবো, পাহাড়ি পথটা হাঁটাটা একটু ক্লান্তিকর। তো আমাদের হাঁটার জন্য হাতে ধরার মতো কোনো কিছু নাই, সামনে গিয়ে দেখি পাইনি। এখন ক্লান্ত হয়ে গেলে আমাদের চলবে না, সামনে আরও পথ আছে ইনশাল্লাহ, আরও পথ পাড়ি দিতে হবে। কতটুকু যেতে হয় নিজেও জানি না, সবাই রিল্যাক্স মোডে হাঁটতেছে, জানি না কার কতটুকু কেমন লাগছে। তো আমি তো অনেক দিন ধরে হাঁটি না, আমার একটু ইনজুরি আছে, সেই কারণে তারপরও আমি আসছি। এবং এখান থেকে যতজন আমরা লোক আসছি সবচেয়ে ব্যাগটা ভারী আমারই একমাত্র, আর কারো ব্যাগ